नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एकटा दारुण रेसिपि निये एसेछि एबं खूब सहज एकटा रेसिपि। आमी गोटा माछेर फिश फ्राई करब। तार जोन्नो आमी निये नियेछि 4टे रुई माछेर पेटी। आमी पेटिटा दिएई करब कारण पेटिटा दिए सबथेके बेशी भालो हय। आदा बाटा, रसुन बाटा, हलुद और एकटु पाति लेबुर रस दिए आमी प्रथमे माछटाके मेखे रेखे देब। और सामान्य एकटु गरम मशला गुঁড়োও दिए दिएछि। आमार काछे नुन हलुदटा एकटु कम लागছে, সেই জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দেব আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, যেটা একটু ঝাল হয়। সেই জন্য আমি খুব একটা বেশি ঝাল দিইনি, আমি অল্পই দিয়েছি। আপনারা একটু ঝাল দিলে দিতে পারেন। আমি 10 থেকে 20 মিনিট এবার মাছটাকে মেখে রেখে দিয়েছি। আর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পাতলা করে। আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ, সামান্য একটু নুন দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে তৈরি করব। একটু পাতলা করে তৈরি করব। আর সাথে থাকবে বিস্কুটের গুঁড়ো, খুব একটা বেশি লাগবে না এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এই রেসিপিটা খুবই দারুণ হয়। আপনি ডালের সাথে অবশ্যই এইভাবে একটা কাকটেট তৈরি করে দিতে পারেন। যারা মাছ খায় না তারাও কিন্তু খেয়ে নেবে এইভাবে যদি করে দেন। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আবার আমি দুবার করে কোটটা করে নেব। করে নিয়ে একটু সিমুই ছিল ঘরে, ভাবলাম এই সিমুইটাও কাজে লাগিয়ে ফেলি, তাই সিমুইটার ওপরে একটু কোট করে নিচ্ছি। এইভাবে প্রতিটা মাছই আমি পরপর করে নেব। আমি আরেকটা মাছও দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে রেখে দিচ্ছি। তারপরে আবার একটা মাছের পেটি নিয়ে আমি প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে কিন্তু বিস্কুট গুঁড়োটার মধ্যে দেব। বিস্কুট গুঁড়োটার মধ্যে দেওয়ার পরে আবার কিন্তু আমি এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নেব। তাহলে কিন্তু যে কোটটা আমরা করছি সেটা কিন্তু বেশ পুরো হয় এবং খেতেও ভালো হয়। দুবার করে করলে কিন্তু মাছের ভেতরে যে কোটটা খুব মোটাভাবে পড়ে। তারপরে আবার আমি এটা সিমুইয়ের মধ্যে একটু কোট করে নিচ্ছি। এইভাবে প্রতিটা মাছই আমি তৈরি করে নেব। আপনারা চাইলে আরও বেশি মাছ দিয়েও করতে পারেন। আমার কাছে 4 পিসই ছিল পেটির মাছ, সেই জন্য আমি 4টে করেছি। এইভাবে করে নিতে হবে এবং খুবই কম আঁচেতে করে প্রথমে আগে তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে, তারপরে কিন্তু মাছটাকে ছেড়ে দিতে হবে এবং কম আঁচের মধ্যে মাছটাকে করতে হবে। নাহলে কিন্তু যেটা কোট করা রয়েছে সেটা কিন্তু বেশি পুড়ে যাবে এবং ভেতরটাও কাঁচা থেকে যাবে। সেই জন্য একদম কম আঁচেতে করে ফ্রাই করতে হবে এবং বেশি তেলে আমি দিইনি। আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। আমি অল্প তেলের মধ্যেই ফ্রাইটা করেছি। খেতে সত্যি সত্যি খুবই দুর্দান্ত হয়েছিল। এগুলো এইভাবে ভাজা আমার হয়ে গেছে। এবার পরপর আমি তুলে নিচ্ছি। তারপরে একটা প্লেটের মধ্যে টমেটো কেচাপ দিয়ে আমি এইভাবে সার্ভ করে দিচ্ছি। এত দুর্দান্ত হয়েছিল খেতে, যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে। আর যারা নাকি আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা দিয়ে দেবেন, অনুরোধ রইল। আর প্লিজ পাশে থাকবেন। আর কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন, লাইক করুন। আপনারা যদি কমেন্ট করেন বা শেয়ার করেন বা আমাদের কিছু বলেন তাহলে সত্যি সত্যি খুবই ভালো লাগে। না হলে মনে হয় শুধু বেকার করে যাচ্ছি, কিছুই লাভ হচ্ছে না। আজকের মতন ধন্যবাদ।